তোমরা যদি আমার চ্যানেল নতুন হও ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, ওখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। অলওয়েজ তোমাদের সাথে আমি ওখানে কানেকশানে থাকি, কানেক্টেড থাকি। প্রথম কথা যেটা খেলা নিয়ে ডেফিনেটলি আজকে তোমাদেরকে বললাম যে ইস্টবেঙ্গল 2 গোলে জিতেছে, এবং দ্বিতীয়ত ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউসি আজকে সকালেই কলকাতায় এসেছিল, সেইখান থেকে শিলংয়ের দিকে রওনা দিয়েছে। তারপরে কিছু ফ্লাইট ইস্যু, ওয়েদার কন্ডিশনসের জন্য গুয়াহাটি থেকে এখন অন রোড বাই কার খুব সম্ভবত হেক্টর ইউসে শিলংয়ের দিকে যাচ্ছে এবং টিমকে সেখানে জয়েন করবে। কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ডুরান্ড কাপে, সেটা নিয়ে ডেফিনেটলি আজকে রাত্রিবেলা লাইভে আসবে এবং ডিটেল ডিসকাশন আমরা করব। লাজং টিমটা নিয়ে কাটাছেড়া করব, বিশ্লেষণ করব ডেফিনেটলি। এবং তার আগে এই ভিডিওটা বানানোর যেটা মেন উদ্দেশ্য, যে বক্তব্যগুলো আমি তোমাদের সামনে পেশ করবো বলে এসেছি, আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আজকের ম্যাচটা আমি দেখতে মাঠে উপস্থিত ছিলাম না, যেরকম অন্য ম্যাচে থাকি, ব্লগ বানাই, স্টেডিয়ামে থাকি, সেরকম ছিলাম না। আমি বাড়িতে জি 24 ঘন্টায় খেলা দেখছিলাম, যেরকম জি 24 ঘন্টায় খেলা দেখায়, আমরা সবাই জানি কলকাতা লিগের ম্যাচ দেখায়। তো ফার্স্ট হাফে যখন খেলা 0-0 ছিল, ইস্টবেঙ্গল 0 এবং রেনবো 0, সেই সময় খেলাটা যখন শেষ হয় ফার্স্ট হাফে, সেকেন্ড হাফ থেকে তার কোনো টেলিকাস্ট হয় না। কেন টেলিকাস্ট হয় না আমি জানি না, কেন টেলিকাস্ট হয়নি। এবং প্রথম হাফেই আমরা দেখতে পাই যে মাঠে ইস্টবেঙ্গল সমর্থকদের যে প্রতিবাদের যে ব্যানার, আরজিকর নিয়ে, যে জাস্টিস ফর আরজিকর, ঠিক আছে, তার যে ব্যানার সেটা আমরা দেখতে পাই। এবং প্লেয়াররা, শুধুমাত্র সমর্থকরাই নয়, প্লেয়াররাও গোল করার পরে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেয়াররাই প্রতিবাদ জানাচ্ছে। কালকে মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়াররা প্রতিবাদ জানিয়েছে, আজকে সেরকম ইস্টবেঙ্গলের প্লেয়াররাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে জাস্টিস ফর আরজিকরটা দরকার, এবং তারা মাঠের মধ্যেই কিন্তু সেটা জানিয়েছে। তো হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে গেল, কলকাতা ডার্বির খেলা হলো না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ফুটবল মাঠে খেলা দেখতে দেখতে খেলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় সম্প্রচার হয় না, আমরা দেখেছি এর আগে, খেলা দেখাচ্ছে না দেখেছি, বাট ফার্স্ট হাফের খেলা হলো, তারপরে হঠাৎ করে কোনো কারণবশত বা অকারণবশত, কী কারণবশত জানি না, খেলা বন্ধ হয়ে গেল। তো আমার কিছুটা অবাক লাগলো। এনিওয়ে, মানে এই জিনিসগুলো তো দেখে দেখে আমরা বড় হয়েছি, মানে কী আর বলবো, নতুন করে কিছু বলার নেই। তারপরে বেশি বললে আবার দেখবো ইউটিউব চ্যানেলটাও আমার বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটুকুই বক্তব্য, জাস্টিস ফর আরজিকরের বিভিন্ন সারা শহর, সারা দেশ, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম প্রতিবাদ চলছে, প্রতিবাদ তো চলবেই অবশ্যই। আমরা সবাই জাস্টিস চাই, এবং খেলার মাঠে খেলাটা যেন থাকে, এবং তার যে সম্প্রচার যেটা আজকে বন্ধ হয়ে গেল, এগুলো যেন বন্ধ না হয়, ভবিষ্যতে এগুলোই চাইবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা ভিডিওটা দেখলে। প্রতিবাদ যেরকম হচ্ছে, প্রতিবাদ হবে, সবাই সবার মতো করে যেভাবে সম্ভব, কেউ ঘরে বসে, রাস্তায় নেমে, যেভাবে পারছে, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যেভাবেই পারছে, সবাই সবার মতো করে প্রতিবাদ করছে, এবং এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন না জাস্টিস সার্ভ হচ্ছে। এবং আজকে রাত্রিবেলা ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে প্রিভিউ হবে, লাইভে আসবো, ডিসকাশন করব। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি কি বোঝাতে চাইছি সেটা বুঝতে পেরেছো তোমরা এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, রাত্রিবেলা দেখা হচ্ছে লাইভে। চলো এখনের মতো টাটা সবাইকে।